দেখলেও লাভ, আমাদের আছে আমাদের নবীর সঙ্গে ভাব, তাই আমাদের দরুদ ও সালামে হলো লাভ। ঠিক নেই? আপনাদের বর্ষাপুকুর কোন ছেলে কোন মেয়েকে ভালোবাসে? এখন বলে শোনো আমাদের ওখানে জালসা, আমিরুল ইসলাম চতুর্বেদী আসবে, 24 পরগনা থেকে আমিনুদ্দিন ভাই আসবে, তুমি আমার সঙ্গে দেখা করো। কোথায় পাবো? তাহলে কোথাও দেখা হোক আর না হোক গেটের পাশে থেকো, আমি ভিতরে যাবো, যখন তুমি দেখে কি পরে থাকবে, এই এই পোশাক। ঢুকছে যখন ও কিন্তু সব সময় চিন্তায় আছে যে দেখা হয় না অনেকদিন, একবার যদি দেখতাম। তো ভিতরে ঢুকছে, মানুষের ভিড়ে ও কিন্তু পিছন দিকটা দেখেছে, সামনেটা দেখতে পায়, ওই পিছনটাই দেখে দিয়েছে, কলিজায় শান্তি। কেন? ওর সাথে ও ভাব, তাই পিছন দিকটা দেখলেও, কথা বলেন, পিছন দিক দেখলেও তা আমাদের নবী পাকের সঙ্গে আছে ভাব, তাই সালাম কিয়ামে লাভ। তোমাদের নাই ভাব, তাই তোমাদের নাই লাভ, আমাদের ভাব আছে তাই লাভ আছে। কথা কি বুঝতেছেন না? তো ভাব যখন হয়ে যায়, তার প্রত্যেকটি জিনিস তার কাছে ভালো লেগে যায়, এটার নাম হলো প্রেম। এটার নাম কি? প্রেম, ভালোবাসা। ঠিক কি না? আব্বাজি আমার সোনামানিকেরা, 3 দিনের দিন যখন অটোমেটিক রাতের বেলাতে তার হাত এবং পায়ের বন্ধন খুলে গেল, সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখান থেকে বার হয়ে যাতে গিয়ে বলছে, ভাইজান কে কোথায় আছেন? আপনারা এখনই বার হয়ে যান, আমার পিতা সেনা সৈন্য ছেড়ে দিয়েছে, তারা আপনাদেরকে মারার জন্য আসতেছে। তারা সব পালিয়ে যায়। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখান থেকে আপনার কিনা হেঁটে 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 চলেছেন। বাবা আমার দরিয়ার কিনারায় পৌঁছে গেছে, চিন্তা করছে আমি কোথায় যাব, কিভাবে পার হব। ওগো মহান আল্লাহ, তুমি যে তামাম দুনিয়া সৃষ্টি করেছো, আমি যে ইনজিল শরীফে নামটা শুনলাম, তার প্রেমে পড়ে গেলাম। তোমার দয়া, তুমি যদি আমাকে নিয়ে যাও, কোথায় নিয়ে যাবে আমি জানি না। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা সমুদ্রের কিনারায়, আরব সাগরের কিনারাতে এমনি করে যখন কান্না করতেছে, আমার আল্লাহ পাকের দয়াতে সালমান রাদিয়াল্লাহু তাআলা আরব সাগর পার হয়ে গেছে। আমার আমাদের জায়গা হচ্ছে, ও আমার মা খালা, শুনে না, রাতের বেলা করবেন না ঝালাপালা, শুধুমাত্র সামনের দিকে আগানোর জন্য একটু আপনাদের অনুরোধ করা হয়। সামনে অনেক জায়গা আছে, একটু আগিয়ে আসেন। বলে হুজুর উঠতে পারবো না, মাজায় ব্যথা আছে। তবে একটা ফ্রিতে দোয়া দেব, আল্লাহ যে জননী আমার আজ একটু সরে আর একজনকে বসার মতো সুযোগ করে দেবে, এমন রোগ আছে আল্লাহ দুনিয়ার কেউ জানে না, তুমি জানো, এমন গোপন রোগ তুমি ভালো করে দিবে। আমি মুসাফির, এত সুন্দর দোয়া দিলাম, সামনে আগানো যাবে না? একটু মা একটু সামনে আগান, আল্লাহ চাহে তো আপনার গোপন রোগ আল্লাহ ভালো করে দেবে। একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা, ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। জোরে বল। অনেক মায়েরা হচ্ছেন না, শুনলে বলবো না, একটু সরেন, সরে সরে জায়গা দেন। জি
একটু একটু সাইড দিয়ে এসে সাইডে আসার জায়গা আছে। কি করব বলে, আসলে আল্লাহ পাকের প্রেমিকা বান্দি উপস্থিত হয়ে গেছে, কিছু করার নাই। যতটা হয় বসার সুযোগ করে। একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে বলুন ইয়া রাসূল। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়, কোথায় গেলে পাবো নবীকে, কোথায় গেলে পাবো নবীকে, পাক নবীজির রওজায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। জোরে বলুন। আকাশের তারকারা মিঠি মিঠি চাঁদ নবীর আলোয় তারা নিজেকে হারায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়, কোথায় গেলে পাবো নবীকে, কোথায় গেলে পাবো নবীকে, পাক নবীজির রওজায়। জোরে বলুন সুবহানাল্লাহ। হজে যাওয়ার ইচ্ছা আছে? কথা বলেন উমরা আল্লাহর কাছে নিয়ত করুন। এখন বেশি খরচা না, 1,20,30,000 টাকা হলেই উমরা হয়ে যাবে। নবীর দেশটা দেখে আসুন। মাটির ঘরে থেকে তামাম পৃথিবীর ভিত নাড়িয়ে দিয়েছেন তিনি আমাদের নেন। লাখো লাখো হাজিরা হজ পাকে আল্লাহর কাবাকে তারা জড়িয়ে কয় সুবহানাল্লাহ। লাখো লাখো হাজিরা হজ পাকে যায় আল্লাহর কাবাকে তারা জড়িয়ে কয়। ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়। ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা আরব সাগর পার হয়ে গেলেন দয়া পাক। জোরে বলেন দয়া আল্লাহ পাকের। আমার জওয়ান যুবক সোনামানিকেরা হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে আপনার পাড়ি দিয়ে যখন চলে গিয়েছেন, আব্বা আমার মরুভূমি অঞ্চল বালু আর বালু, কোথায় যাবেন কোনো ঠিক পাচ্ছেন না বাবা। সোনামানিকেরা আমার এমন সময় যেন আওয়াজ আসছে, সালমান তুমি
তুমি সোজা চলতে থাকো। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু গুটি গুটি পায় সোজা চলতে চলতে সম্মুখে দেখে বাবা আমার কিছু ছোট ছোট ঘর বাড়ি দেখা যায়। আব্বা আমার সোনামানিকেরা ওখানে যাওয়ার পরে ওখানে জিজ্ঞাসা করছে এখানে কোনো গির্জা ওয়াগায়রা আছে নাকি? আব্বা আমার সোনামানিক সেই একজন ব্যক্তি বলে হ্যাঁ হ্যাঁ আমাদের এখানে একটা গির্জা আছে। জওয়ান আমার সেই গির্জাতে যায়। গির্জায় যাওয়ার পরে ওই গির্জার পুরোহিত ছিল যে তার আপনার খেদমত করে, তার জামা কাপড় ধুয়ে দেয়, তার খেদমত করে। এইভাবে সালমান খেদমত করতেছে। সোনামানিক আমার এমন সময় বহুদিন চলে যায়, মরণাপন্ন হয়ে গেছে। সালমান ডাক দিয়ে বলে ও বাবাজি আপনি যদি দুনিয়া থেকে মারা যান আমার উপায় কি হবে? আমি সত্য সন্তান কিভাবে পাবো? সঙ্গে সঙ্গে বলে ও গো সালমান এখান থেকে চলে যাও। তিনটি এলাকা তিনটি এমন করে মহল্লা পাবে, গ্রাম পাবে। তিনটি গ্রাম পরে চতুর্থ গ্রামে একটা গির্জা পাবে। ওই গির্জাতে একজন আছে পুরোহিত, সে খুব নেক ব্যক্তি। তার কাছে গিয়ে খেদমত করো, তার কাছে গিয়ে সন্ধান পাবে সঠিক পথের দিশা। কিসের জন্য ছুটছে? মা ছেড়েছেন কেন? নবী পাককে পাওয়ার আশায়। আব্বা ছেড়েছেন কেন? নবীকে পাওয়ার আশায়। রাজার ছেলে রাজত্ব ছাড়লো কেন? নবীকে পাওয়ার আশায়। ঠিক না? হে যুবক আমার নবীর আশিকের কথা শুনে আমরাও ঈমানদার বলে দাবি করি, তিনিও ঈমানদার। পৃথিবীর জমিনে খেয়াল করুন আব্বা ছেড়ে দিয়েছেন, আব্বা রাজত্ব ছেড়ে দিয়েছেন। বাপের পরে সেই হতো সেই গদির রাজা, কিন্তু সেও ছেড়ে দিল, মাকে ছেড়ে দিল, বাপকে ছেড়ে দিয়েছে। তার একটি মাত্র কারণ নবীকে পাবো কেমন করে? আশিক যখন হয়ে যায়, ইশক যখন অন্তরে গেঁথে যায়, তার বিহীন তার ভালো লাগে না। ওরে আমার জওয়ান যুবকেরা এমনি করে আপনার কিনা চলে গেলেন তিনি। যাওয়ার পরে সেই গির্জার কাছে পুরোহিতের আপনার আবার খেদমতে লেগে গেলেন। তারও খেদমত করে অনেক দিন। সোনামানিক আমার তারও আপনার কিনা মরণপূর্ণ ভাব, বয়স হয়ে গেছে। বাবা আমার কিতাব লিখেছে, কেউ বা বলেছেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আপনার প্রায় 250 বছর, কেউ বলেছেন বয়স 150 বছর। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় আসার 100 বছর আগে তার জন্ম। সুবহানাল্লাহ বলেন 100 বছর আগে তার জন্ম। যুবকেরা আমার খেয়াল করুন হযরত সালমান ফারসি